আসসালামু আলাইকুম। এই মাসের 26শে জুন 2025 সালে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। আর এই এইচএসসি পরীক্ষার্থীর জন্য আমি বাংলা প্রথম পত্রের প্রশ্ন ব্যাংক, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং আসার মতো, সেইগুলোই আমি আজ আলোচনা করব। এবং আমার এই চ্যানেলটিতে যে টিকগুলো পর্ব বাই পর্বে দেওয়া আছে, এইগুলো যদি তোমরা পড়তে পারো এখনো শেষ সময়ে, তাহলে তোমরা 30টে টিকের 30টে টিকি অ্যান্সার করে আসতে পারবা ইনশাআল্লাহ। এই জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা। খেয়াল করো, এইচএসসি প্রশ্ন ব্যাংক 2025। আজ বাংলা প্রথম পত্রের মাসি পিসি এই গদ্যের টিক দিব। আমি যেগুলো টিক দিব এর বাইরে থেকে থাকবে না ইনশাল্লাহ, এই মাসি পিসির থেকে যেগুলো টিক আসবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? ছাগল বিক্রি করে। ছাগল বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায় মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়। মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? যে মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে উঠেছে, আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায় তাদের ভাব গড়ে উঠেছে এই কারণে। জীর্ণ বস্ত্রে ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পেয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। উদ্দীপকের পেয়ারা বেগমের সাথে মাসিপিসি গল্পে কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে? রহমান এই চরিত্রের সৃষ্টি করে, সমতা সৃষ্টি করে রহমান চরিত্রটি। মাসি পিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা যায়? বাৎসল্য, ভালোবাসা, শোক, তিনটি বলা যায়। এই ভাব তিনটি প্রকাশিত হয়েছে। কোন তিনটি ভাব? বাৎসল্য, ভালোবাসা, শোক। ছলো ছলো চোখে আহ্লাদির দিকে কে তাকিয়েছিল? বুড়ো রহমান তাকিয়েছিল। কে তাকিয়েছিল? বুড়ো রহমান তাকিয়েছিল। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এই বাক্যে প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে মানবিক জীবন যুদ্ধ প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? মানবিক জীবন যুদ্ধ প্রকাশ পেয়েছে। যে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, আর সেটা মানবিক জীবন যুদ্ধ। মাসি পিসি গল্পে আহ্লাদির বাপ কি রোগে মারা যায়? কলেরা রোগে মারা যায়। আহ্লাদির বাপ কি রোগে মারা যায়? কলেরা রোগে মারা যায়। মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? অন্যের বাসায় কাজ করা এর সাথে সম্পৃক্ত ছিল না। অন্যের বাসায় কাজ করার সাথে সম্পৃক্ত ছিল না। লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিকভাবে নির্যাতন করে। লিপি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরির মিথ্যা মামলা দেয়। উদ্দীপক ও মাসি পিসি গল্পে সাদৃশ্যপূর্ণ দিক হলো পুরুষের আধিপত্য, এটি সাদৃশ্যপূর্ণ। নারীর অসহায়ত্ব, এটিও সাদৃশ্যপূর্ণ। নারী নির্যাতন, এটিও সাদৃশ্যপূর্ণ। তাহলে এখানে তিনটি উত্তর হবে। এগুলো করা যাবে না, আমরা এই সব থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। উদ্দীপকের নিশাম মাসি পিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। মাসি পিসি গল্পে প্রকাশ পেয়েছে নারীর লাঞ্ছনার চিত্র, এটি প্রকাশ পেয়েছে। তৎকালীন সমাজ বাস্তবতা, এটিও প্রকাশ পেয়েছে। প্রান্তিক জীবনের অসহায়ত্ব, এখানে তিনটি প্রকাশ পেয়েছে মাসি পিসি গল্পে। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন।
মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1908 সালে জন্মগ্রহণ করেন। মাসি পিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো বাক্যটিতে প্রকাশ পেয়েছে প্রথানুগত্য। প্রথানুগত্য এটা প্রকাশ পেয়েছে। ট্রেনে উঠেই বুড়ো লোকটাকে দেখলাম, সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে, জানি না আমার মতো তার একটা ছেলে ছিল কিনা। উদ্দীপকের বুড়ো লোকটার সাথে মাসি পিসি গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে? রহমান এই চরিত্রটি সমতা সৃষ্টি করে। উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসি পিসি গল্পের আলোকে এ ভাবকে বলা যায় পিতার ভালোবাসা, এটি বলা যায় সন্তান বাৎসল্য, এটিও বলা যাবে হারানোর যন্ত্রণা। তিনটি ভাবই প্রকাশ পেয়েছে। মাসি পিসি মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি? তাদের বয়স ও অবস্থা এক। তাদের বয়স ও অবস্থা এক বলে ঐকান্তিক ভাব ছিল। মাসি পিসি গল্পে বজ্জাত হোক, খুনে হোক, জামাইতো বাক্যটিতে প্রকাশ পেয়েছে সামাজিক রীতি, এটি প্রকাশ পেয়েছে। কিন্তু এই বজ্জাত জামাই যদি এরকম হয়, তাদেরকে আমরা এখন আমাদের সমাজে আর প্রশ্রয় দিব না, তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। যোগ্য আর সেই যোগ্য নেই বলতে যোগ্য চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে? চারিত্রিক পরিবর্তন। চারিত্রিক পরিবর্তন। গার্ড রেলের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পরিবেশ নোংরা করছো কেন? সরে যাও, না হয় জেলে পাঠাবো। সবুরা, জেলেরে ভয় পায় না, ছেলে মেয়ে সব সহ নিয়ে যাও, ওইখানে দুমুঠো খেতে দিবা, আগে বাসি তারপর দেখবো সুন্দর। উদ্দীপকের সবুরার উক্তির সাথে মাসি পিসি গল্পের কোন বাক্যে মিল আছে? মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ। উদ্দীপকের সবুরার মধ্যে রয়েছে মাসি পিসি গল্পে মাসি পিসির দুঃসাহসিকতা রয়েছে, এটি তেজ, এটিও রয়েছে বাকপটুতা, এখানে তিনটি রয়েছে উদ্দীপকের মধ্যে আর সবুরার মধ্যে। এই মাসি পিসি গল্পের সাথে এই তিনটির মিল আছে, দুঃসাহসিকতা, তেজ, বাকপটুতা। দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে, উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে মাসি পিসির বোঝাপড়া। মাসি পিসির বোঝাপড়া বোঝানো হয়েছে উক্তিটি দ্বারা। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে কার সম্পর্কে বলা হয়েছে? আহ্লাদি সম্পর্কে বলা হয়েছে। দিবারাত্রি কাব্য কি জাতীয় রচনা? দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, মাসি পিসি গল্পের এ বাক্যে প্রকাশ পায় কি প্রকাশ পেয়েছে? বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক রয়েছে, এটি প্রকাশ পেয়েছে। দারোগা বাবুর হুকুম পালন করতে হবে, এটিও প্রকাশ পেয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের নারীরা ব্যাপক ভূমিকা রাখলেও ঘরের মধ্যে নারীর অবস্থা ভালো নয়। নারী সমাজের একটা অংশ স্বামীর দ্বারা নির্যাতনের শিকার। তোমার পঠিত কোন গল্পের সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ? এটি মাসি পিসি গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের সাথে যে দিক দিয়ে গল্পের মিল রয়েছে, স্ত্রী নির্যাতন, অর্থনীতিতে নারীর অবদান, এই দুটি মিল রয়েছে। তাহলে উদ্দীপকের সাথে মাসি পিসি গল্পের কোন দুটি দিক মিল রয়েছে? স্ত্রী নির্যাতন এবং অর্থনীতিতে নারীর অবদান। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? মাসি পিসি গল্পে চায়ের দোকান পুলের কাছে অবস্থিত। তাহলে চায়ের দোকান কোথায় অবস্থিত ছিল? পুলের কাছে অবস্থিত ছিল। মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল? বৈদ্যের মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল। কার মাথায় বাবরি চুল ছিল? ফেটি বাঁধা বাবরি চুল ছিল বৈদ্যের মাথায়। মাসি পিসি গল্পে মাসি ও পিসির একাত্মতার কারণ কোনটি? আহ্লাদির প্রতি দায়িত্বশীলতা একাত্তর কারণ এটি, আর জীবন সংগ্রাম একাত্মতার কারণ। এই দুটি কারণে মাসি পিসি একাত্মতার কারণ।
মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটিকে আহ্লাদী। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে নিয়ে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে কাকে? উদ্দীপকে রাজার সাথে মাসিপিসি গল্পের সাদৃশ্য চরিত্র কোনটি? গোকুল। এই চরিত্রটি মাসিপিসি গল্পের সাথে উদ্দীপকের সাদৃশ্য চরিত্র গোকুল। উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? আধিপত্যবাদ। আধিপত্যবাদ প্রকাশ পেয়েছে এই উদ্দীপকের মাধ্যমে এবং মাসিপিসি গল্পের। তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে ফুপু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারীলোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপর, কিন্তু সলিমা বেগম জননী সাহসিকা, তিনি দৃঢ়প্রত্যয়ী মা পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইজি রাবেয়াকে। সলিমা বেগম মাসিপিসি গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? মাসিপিসি এই চরিত্রটি প্রতিনিধিত্ব করছে, এই চরিত্রটি প্রতিনিধিত্ব করছে। উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? জীবন সংগ্রাম এটি প্রতিফলিত হয়েছে, জীবন সংগ্রাম এটি প্রতিফলিত হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু, এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? ওসব বলতে নেশা করা বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? নেশা করা বোঝানো হয়েছে। স্বামী পরিত্যক্তা হতো দরিদ্র, জয়গুণ সূর্যদীঘল বাড়িতে একা বসবাস করে। উদ্দীপকে জয়গুণ মাসিপিসি গল্পে কার প্রতিনিধিত্ব করছে? আহ্লাদীর প্রতিনিধিত্ব করছে। কার প্রতিনিধিত্ব করছে? আহ্লাদীর প্রতিনিধিত্ব করছে। এবার আমরা যাব 39 নম্বরে। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার ও সমাজসেবার কাজে ব্যস্ত রাখেন। মাসিপিসি গল্পের মাসিপিসি উদ্দীপকের রোকেয়ার সাথে কিসে তুলনীয়? স্বাধীন পেশা নির্বাচনে এটি তুলনীয় রোকেয়ার সাথে মাসিপিসি গল্পের। আহ্লাদীর পরিবারের 3জন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল? কলেরায় মারা গিয়েছিল। আহ্লাদীর পরিবারের যে 3জন মারা গিয়েছিল তারা কোন রোগে মারা গিয়েছিল? কলেরায় মারা গিয়েছিল। কলেরায় আহ্লাদীর পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল? 3জন সদস্যকে হারিয়েছিল। কতজন সদস্যকে হারিয়েছিল আহ্লাদী? 3জন সদস্যকে হারিয়েছিল। বজ্জাত হোক খুনে হোক জামাই তো মাসিপিসি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? সামাজিকতা ও দায়িত্ববোধ এইটি প্রকাশ পেয়েছে। মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল ও কলেজ এর 9ম শ্রেণীর ছাত্রী শাইলা এলাকার কিছু দুষ্ট লোকের অত্যাচারে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তারা লাইলাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না। উদ্দীপকে দুষ্টু লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে? গোকুল চরিত্রের মিল আছে এই উদ্দীপকের সাথে মাসিপিসি গল্পের। উদ্দীপকের মূল ভাবটি মাসিপিসি গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? কোন দিকটিকে প্রতিফলিত করে? ঐক্য ও সাহস এই দুটি প্রতিফলিত করে এই উদ্দীপক এবং মাসিপিসি গল্পের সাথে। মাসি ও পিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয়নি? আহ্লাদীর নিরাপত্তাজনিত কারণে। কারণ এখনকার সমাজেও এগুলো দেখা যায়, আর আগে তো এগুলো বেশি ছিল। কারণে অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। নির্যাতন সইতে না পেরে তার বউ অবশেষে আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে এবং আবারও স্ত্রীর উপর অত্যাচার শুরু করে।
উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো নারী নির্যাতন। এই নারী নির্যাতন এটি করা যাবে না, যদিও আমাদের সমাজে এখন নারী নির্যাতন, নারীরাই নারীর দ্বারা নির্যাতন হচ্ছে, আবার পুরুষ দ্বারাও হচ্ছে, এগুলো সব বন্ধ করতে হবে। উদ্দীপকের তাহের মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসের গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে, এ কিন্তু খুব খারাপ লোক, এইসব কাজ থেকে বিরত থাকতে হবে। উদ্দীপকের আবুলের সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? যোগু চরিত্রের মিল রয়েছে, এই যোগু চরিত্র হওয়া যাবে না। মাসিপিসি গল্পের উক্ত চরিত্রের সাথে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়? আবুলের সাদৃশ্য স্ত্রীর প্রতি নির্যাতনে, স্ত্রীর প্রতি নির্যাতনে এর সাথে সাদৃশ্যপূর্ণ। এরপর আসি 50 নম্বরে। আখলাদি ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনেই নির্যাতিতা। আখলাদি ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনে কি হয়েছিল? নির্যাতিত হয়েছিল। জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে। উক্তিটি প্রকাশ পেয়েছে মাসিপিসি চরিত্রের সাহসিকতা ও বুদ্ধিমত্তা, এটির প্রকাশ পেয়েছে। মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? কলেরা এইটি অন্তর্ভুক্ত, এই রোগটি। মাসিপিসি কাঁথা কম্বল ভিজিয়ে রাখে যুদ্ধের আয়োজন হিসাবে। মাসিপিসি কাঁথা কম্বল ভিজিয়ে রাখে কি জন্যে? যুদ্ধের আয়োজন হিসাবে। মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? পরিস্থিতি গ্রন্থে সংকলিত হয়েছে। কোন গ্রন্থে সংকলিত হয়েছে? পরিস্থিতি গ্রন্থে সংকলিত হয়েছে। কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন? 3 জন পেয়াদা এসেছিলেন। কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন? 3 জন পেয়াদা এসেছিলেন। মাসিপিসি আহ্লাদিকে যোগুর কাছে পাঠাতে চায়নি কেন? নির্যাতনের ভয়ে পাঠাতে চায়নি মাসিপিসি আহ্লাদিকে যোগুর কাছে, কারণ যোগুর নির্যাতন করতে বেশি, এই জন্য। দেখি নাই যারে, চিনি নাই যারে, শুনি নাই নাম কভু, তিনিই আজিকে দেবতা আমার, তিনিই আমার প্রভু। উদ্দীপকের প্রভু মাসিপিসি রচনার কার সাথে সাদৃশ্যপূর্ণ? যোগুর সাথে সাদৃশ্যপূর্ণ। যোগুর সাথে সাদৃশ্যপূর্ণ। উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো স্বৈরাচারী। স্বৈরাচারী এটির সাথে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। মাসিপিসি গল্পে কে ছুরিখানায় পড়ে থাকে 12 মাস? যোগু 12 মাস পড়ে থাকে। নিজের সবটুকু সম্বল বিক্রি করে ধুলু মিয়া মেয়ের বিয়ে দিলেন, কিন্তু শ্বশুর বাড়িটা তার জন্য সুখের হলো না। এমন অত্যাচারের শিকার হয়েছে যে শ্বশুর বাড়ির নাম শুনলেই আঁতকে ওঠে। উদ্দীপক ও মাসিপিসি গল্পের মূল উপজীব্য হলো নির্যাতনের স্বরূপ। নির্যাতনের স্বরূপ। উক্ত মূল উপজীব্যে মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ ব্যক্তি কোনটি? আহ্লাদি। আহ্লাদি সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। মাসিপিসি গল্পে এই উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে পুরুষতান্ত্রিকতা। পুরুষতান্ত্রিকতা বোঝানো হয়েছে। মাসিপিসি আহ্লাদিকে শ্বশুর বাড়ি পাঠাতে চায় না, কারণ নির্যাতনের ভয়ে পাঠাতে চায় না, আহ্লাদি যেতে চায় না বলে, এই দুইটা কারণ। মাসিপিসি গল্পের বৈচিত্র্যময় দিক হলো দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি এবং মানবিক জীবন সংগ্রাম, এই দুইটি।